হ্যালো বন্ধুরা, তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাগানের মিষ্টি কুমড়া গাছ। তো পাতা ডান্টিগুলো মা সরিয়ে দিচ্ছে, তার কারণ রাস্তার দিকে যাচ্ছিল গাছগুলো। তো ডান্টিগুলো বড় হয়ে গেছে, দেখো কতটা মোটা হয়েছে। তো দেখে কতটা সুন্দর লাগছে না, পুরো সবুজ সবুজ, আর পাতাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো মিষ্টি কুমড়ার ডগা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডগাগুলো দেখো কতটা টাটকা লাগছে, মানে টাটকা সবজি খেতে অনেকে ভালো লাগে। নিজেদের বাগানের হলে, সবজি বাগানের হলে তো আর কোনো কথাই হয় না। তো এখানে দেখো কত সুন্দরভাবে খড়ি দিয়ে রাখা হয়েছে, যাতে গাছটা বড় হতে কোনো অসুবিধে না হয়। তো তোমাদের সাথে আমার এই ছোট্ট মিষ্টি কুমড়া গাছটা শেয়ার করলাম, দেখে জানাবে কেমন হয়েছে মিষ্টি কুমড়া গাছটা। আর এখানে তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমাদের টমেটো গাছ, অনেকগুলো টমেটো গাছ আমাদের বাগানে লাগানো হয়েছে, সেগুলোই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আরো একটা গাছ আছে যেটা লাগানো হয়েছে, কিন্তু টমেটো গাছটা একটু বেশি লাগানো হয়েছে। এই হচ্ছে বিনস গাছ, দুটো বিনস লাগানো হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলো কেমন হয়েছে বিনস গাছগুলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো মিষ্টি কুমড়ার ডগাগুলো কতটা বড় হয়েছে, আর এই পাতাটা দেখো কতটা বড় আর টাটকা। মিষ্টি কুমড়ার পাতা বাটা খাওয়া যায়, কারা কারা খেয়েছে অবশ্যই জানাবে। আর মা এখানে টমেটো গাছের সামনে কিছু পাতা হয়েছিল, সেগুলো কেটে তুলে ফেলে দিচ্ছিল। আর এখানে 3টে টমেটো গাছ একসাথে লাগানি আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চারিপাশে একটু বেশি ঘাসপালা হয়ে গেছে, তো সে কিছু মনে করো না। তো তোমাদের সাথে আমার বাগানের সবজি গাছ শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা সবজি বাগান করো কিনা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এতটুকু, টাটা, বাই।